10 বছর পর প্রবাস থেকে দেশে এসে বোরকা পরে স্ত্রীর পরকীয়া হাতে নাতে ধরল স্বামী। আসো ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রাজু তুমি? ইনি কে? আরে ভাবি, আপনি আমাকে একটা কাজের লুকের কথা বলছিলেন না, এই জন্য আপনার জন্য একটা কাজের লুক নিয়ে আসছি। উনি কাজের লোক? তো ওনার অবস্থা এরকম কেন? উনি বরকা পইরা পর্দা কইরা কাজ করবে নাকি? ও ভাবি, এই কথা। আরে উনি সবসময় পর্দা করে থাকে, আর উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। কোনো পুরুষ মানুষকে ওনার মুখ দেখায় না। আর পর্দা করে থাকলে তো ভাবি আপনারই বালা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আচ্ছা, উনি পর্দা করে কি বাসার সমস্ত কাজ করতে পারবে? আরে হ্যাঁ ভাবি, উনি সব কাজই করতে পারে। ঘর মুছা, রান্না বাড়া, আপনি যেখানে লাগাইবেন উনি সব কাজ করতে পারবো। আর আপনি তো জানেননি আমার বাসায় কাজের লোক আছে, না হলে আমি রেখে দিতাম। আর আপনি তো আমাকে বলছিলেনই আপনার বাসায় একটা কাজের লোক দরকার, এই জন্য আমি আপনার কাছে নিয়ে আসছি ভাবি। যাই হোক, তুমি ভালো করছো। উনি পর্দা করে থাকলে আমার এক বিষয়ে ভালোই হবে, কারণ বাসায় আমার হাজবেন্ড আছে, ওনার মুখটা দেখতে পারবে না, এটাই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে বেতনের বিষয় কি এইখানে বলবো নাকি পরে বলবো? বেতন আরে ভাবি আপনি দিয়েন যে কোনো একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেতনের বিষয়ে পরে আলাপ আলোচনা করব। আচ্ছা রাজু, তুমি কি থাকবা নাকি চলে যাবা? না না ভাবি, আমি চলে যাই, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আর এই যে আপনি আপনি আসেন আমার সাথে। যাও, আজকে আমি তোমাকে হাতে নাতে ধরবো। স্বামী বিদেশে থাকে আর এই সুযোগে তুমি অন্য একটা ছেলেকে স্বামী বানিয়ে বিছানায় সময় কাটাও। আসেন। এই কাবির, এই কাবির, ওঠো না। আরে ওঠো, কি হয়েছে বলো তো? দেখো না কাকে নিয়ে আসছি। কে ওটা? আরে ওঠো না। বাবা উঠতে বললে ওঠা যায়? কালকে সারা রাত রোমান্স করছি দুজনে, এখন উঠবো কেমন? এক ঘুমাতে দাও। আরে শোনো না, ওঠো। এটা আমাদের বাড়ির কাজের মেয়ে। এখন থেকে আমাদের আর কোনো চিন্তা নাই। এখন থেকে আমি আর তুমি সারাক্ষণ শুধু সময় কাটাবো। বাসার সমস্ত কাজকর্ম তো ও করবে। এখন থেকে আমি তোমাকে সময় দিব। হ্যাঁ, খুব সুন্দর করছো। যাও, ওনাদের ওর কাজ কাম করা ওকে বুঝাই দাও, যাও। আচ্ছা ঠিক আছে। আরে জি শোনেন, আপনি আপনি গিয়ে এই কাপড় চোপড়গুলো কেচে দেন, আর আমার ওয়াশরুমটা পরিষ্কার করে দিবেন, আর হচ্ছে কিচেনটা পরিষ্কার করে দিবেন, আর ফ্রিজে গরুর মাংস রাখা আছে, ওইগুলো সুন্দর করে রান্না করবেন, কেমন? আচ্ছা ঠিক আছে। ওর কত বড় সাহস! আমার অবর্তমানে আরেকটা ছেলেকে ঘরে নিয়ে এসে আনন্দ ফুর্তি করছে, তার কাপড় চোপড় আবার আমাকে দিয়ে ধোয়াচ্ছে, আবার বলে গরুর মাংস খাওয়াইতে। ছি ছি ছি! এবার তোকে গরুর মাংস তো ভুনা করে খাওয়াবো, এমন খাওয়ান খাওয়াবো সেটা একটু পরেই বুঝতে পারবি। তুমি একদম ঠিক কথাই বলছো। এখন থেকে আমি তোমাকে সময় দিব, আর উনি বাসার সমস্ত কাজকর্ম করবে। ধুরু, প্রবাস থেকে দেশে এসে আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমার তো মন চাচ্ছে দুজনকে ধরে এখন পুলিশে দিয়ে দিই, আমার দিয়ে আবার কাপড় চোপড় ধোয়াচ্ছে। ঠিক, না না, এটা আমার ভুল হবে। এখন ওদেরকে পুলিশে দেওয়া যাবে না, আমি নিজে হাতে ওদের দুজনকে শাস্তি দিব, কঠোর থেকে কঠোরতম শাস্তি দিব। না না, এইভাবে চিন্তা করলে হবে না, আমাকে আরও শুনতে হবে ওরা দুজন কি বলছে, তারপর ওদের যে শাস্তি দেওয়া যায় সেটাই দিব। আগে শুনি কি বলছে। এখন থেকে সারাক্ষণ শুধু তুমি আর আমি, আমাকে তুমি টাইম দিবে। আচ্ছা, তোমার চোখে কি হয়েছে বাবু? চোখে আর বলো না, আজকে সকাল থেকে কি যেন হয়েছে, মানে চোখে একা একা পানি পড়তেছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমার 10 লক্ষ টাকা লাগবে, বুঝছো? 10 লক্ষ টাকা লাগবে মানে? তুমি 10 লক্ষ টাকা দিয়ে কি করবা? কিছুদিন আগে না আমি তোমাকে 5 লক্ষ টাকা দিলাম। হ্যাঁ দিছি রে 5 লক্ষ টাকা। আর তাছাড়া আমি একটা জায়গা দেখছি, বুঝছো? ওই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আমরা দুজন মিলে ওই জায়গাটা কিনবো, এবং কিনে ওইটা আমি তোমার নামে করে দেবো। সমস্যা নাই, আমার নামে তোমার করতে হবে না, তোমার নামে করলেই হবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তোমাকে অনেক ভালোবাসি, তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে যে তুমি আমাকে কখনো ঠকাবে না। আর শোনো না, টাকা লাগবে, তুমি টাকা যখন তখন আমার কাছে চাইতে পারো। টাকা তো আর আমি দিব না, টাকা তো দিবে ওই বলদটা, আমার প্রবাসী হাজবেন্ড। ওর কাছে আমি যখন যত টাকা চাই ও আমাকে দিয়ে দেয়, ও আমাকে প্রচুর বিশ্বাস করে। আরে ও তো একটা গাধা, যদি একটা গাধা নাই হইতো তাহলে কি আমি যখন যত টাকা চাইবো তত টাকাই আমাকে দিবে। তুমি কোনো টেনশন করো না, তোমার যত টাকা লাগবে তুমি শুধু আমাকে বলবে। বাবু টেনশন তো হয়,
তোমার এই বলদ মার্কা হাজবেন্ড যদি কখনো জেনে যায় আমাদের বিষয়টা, আমি তোমার এখানে আসি, তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, তখন কি হবে বলো তো একবার? আরে তুমি একদম চিন্তা করো না এই বিষয় নিয়ে। ও জানলে জানবে, তাতে আমার কি। শোনো না, আমরা ওর কাছ থেকে ওর টাকা পয়সা নিয়ে তারপর আমরা বাড়ি গাড়ি জায়গা জমি সব কিছু কিনে তারপর ও যখন প্রবাসে আসবে তখন আমি ওকে তালাক দিয়ে দিব। তারপরে আমি আর তুমি সংসার করব। সবই ঠিক আছে বাবু, তবুও না ভয় হয়, দেয়ালেরও কান আছে, বুঝতেছো? যদি একবার জেনে যাই, হাতে নাতে ধরে ফেলে আমাদের, তখন কি হবে বলো তো একবার? আরে জানতে পারবে না, আর ও জানবে কিভাবে? ও তো প্রবাসে রয়েছে, ও কি বাংলাদেশে নাকি যে জানতে পারবে? এত চিন্তা করো না তো, ও প্রবাস থেকে আস্তে আস্তে আমাদের সব প্ল্যান সাকসেস হয়ে যাবে। চিন্তা তো আমি তোমাকে নিয়ে করি, আমি তো আর আমাকে নিয়ে চিন্তা করি না বাবু। তুমি তোমার এই খ্যাতমার্কা হাজবেন্ডের সঙ্গে যে কিভাবে থাকো, তোমার মতো একটা ফুটফুটি সুন্দরী মিষ্টি মেয়ে ওর সাথে মানায় বলো? আমাকে দেখো কত হ্যান্ডসাম একটা ছেলে, তোমার সাথে কত সুন্দর মানায় বলো বাবু। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আরে আমি কি ওই খ্যাতটাকে বিয়ে করতে চাইছি নাকি? ওই খ্যাতটার সাথে তো আমার বাবা মা জোর করে আমাকে বিয়ে দিছে। দেখো না, এখন আমার জীবনটা পুরো বরবাদ করে ফেলছে। ও আসে না, আমার সাথে থাকে না, ও যায় রয়েছে প্রবাসে। আমাদের বিয়ের 6 মাস পরে ও প্রবাস চলে গেছে। আর দেখো এদিকে আমি একা একা, আমার তো কোনো সমস্যা নেই, তুমি তো আছো, আমি তো তোমার সাথে সময় কাটাতে পারছি। অনেক ভালো, আমি অনেক খুশি হয়েছি যে তোমার মতো একটা মেয়েকে আমি আমার বউ করে পাবো। এখন তো গার্লফ্রেন্ড আছে আমার, নাকি যখন ইচ্ছা হয় তখন তোমার কাছে আসি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এইটাই, তোমার যখন মন চাইবে তখন তুমি আমার কাছে চলে আসবে। তবে হ্যাঁ, টাকা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে, না হলে ওই জায়গাটার অন্য কেউ নিয়ে নেবে, তখন তো আর কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওইসব, আমি টাকার ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আর দেরি করছি কেন? এই কাজের লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার রুমে নক করা ছাড়া ঢুকে গেছিস? এই এত বড় সাহস তুই কোথায় পাইছিস? হ্যাঁ, আমার বেডরুমে নক না করে ঢুকে গেছিস কেন? এই কে তুই? হ্যাঁ কে? স্যার রুমে ঢুকলি কেন? হ্যাঁ আমি এখানে রোমান্স করছি, রোমান্স ঝামেলা করলি কেন তুই? হ্যাঁ কি রে, কি সমস্যা তোর? কথা বলছিস না কেন? বোবা হয়ে গেছিস? কথা বলতে পারিস না তুই? কথা বলতে পারি, কিন্তু আমি কথা বললে না সব উল্টাপাল্টা হয়ে যাবে। কি রে, ফকিন্নির বাচ্চা, তোর কণ্ঠ এরকম বেডা বেডা হয়ে গেল কেন? এই তুই কি হিজড়া? হ্যাঁ, তুই না মেয়ে মানুষ, মেয়ে মানুষের কণ্ঠ বেডা বেডা কেন হবে? এই তুমি শুনছো? এই এই সত্যি করে বল, তুই কি হিজড়া? বল হিজড়া না মেয়ে, সত্যি করে বল। এই বাবু তুই আর মুখ খোলো, ও মুখ না খুলে বুঝতো না, মুখ খোলো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। দাঁড়া, তুই কি তোর দেখতে হবে। খোল খোল বলতেছি। মুন্না, তুমি তুমি কি বললি? আমি হিজড়া? তোর রোমান্সের সময় এসে আমি ডিস্টার্ব করছি? হ্যাঁ, এই হারামি! এই এই! ওই যে কি, হ্যাঁ, কথা কইতাছস না কি লাগে? কি আমতাম যা কইতাছস কি লাগে? তুমি প্রবাস থেকে চলে আসছো, তুমি আমাকে একটাবার কল দিয়ে আসবে না? হায় হায়, বড় অন্যায় করে ফেলছি আমি তোরে কল না দিয়া। হ্যাঁ, বড় অন্যায় করে ফেলছি। এই তুই কি বলছস? হ্যাঁ, আমি টাকার মেশিন? আমি টাকার মেশিন? তোর নাগরে 5 লাখ 10 লাখ টাকা দিবি, আর আমি প্রবাসের জমিতে মাথার ঘাম পাই ফেলে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে টাকা ইনকাম করব, সেই টাকা তোর নাগরে দিবি? হ্যাঁ, কি মনে করছস? হ্যাঁ, ঠিকই করছস। প্রবাসে যারা থাকে না তারা টাকার মেশিন। সবচাইতে বড় ভুল করে প্রবাসীরা তার বউয়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তার বউর কাছে সমস্ত টাকা পয়সা দিয়া, জমি জাতি যা কিনে সব তার বউর নামে দিয়া। সবচাইতে বড় ভুল করে আমাদের মতো প্রবাসীরা পরিশ্রম করে টাকা তার বউর নামে দিয়ে। আর তার বউরা কি করে? হ্যাঁ, শখের নাগররা নিয়ে ঘরের মধ্যে রোমান্স করবে। আর কি বলবো, আমি একটা বলদ? হ্যাঁ, আমি বলদ। বলদ দেখে তোর মতো একটা কালনাগিরে বিয়ে করছিলাম, তখন বুঝি নাই। অন্তর চেহারায় দেখে বুঝতেছি। হ্যাঁ, সাবধান ফসফস করে না তো তেমন করে তোর নাগরের সাথে গল্প করতেছিলি। আর কি বলছস? হ্যাঁ, থালা বাসন ধুইতে, জামা কাপড় ধুইতে, গরুর মাংস ফ্রিজের মধ্যে আছে সেগুলো রান্না করে তোর নাগরে খাওয়াবি, পাওয়ার বাড়াবি, তারপর রোমান্স করবি, তাই না? কার টাকা দিয়ে কিনছস গরুর মাংস? হ্যাঁ, কার টাকা দিয়ে কিনছস? এই প্রবাসীর টাকা দিয়ে কিনছস। আর সেই টাকা দিয়ে গরুর মাংস কিনা নাগরে খাওয়াইছস, শরীরের শক্তি বাড়াইছস, তারপরে তোর রোমান্স করতেছস। কেন? হ্যাঁ, বিয়ে করানোর সময় কি কইছিলি মনে পড়ে?
বিয়ে করানোর সময় কইছিলি যে আমার জীবনে তুমি প্রথম পুরুষ, তুমি শেষ পুরুষ। তোমারে ছাড়া আমার এই জীবন আর কোনো পুরুষ কোনোদিন আইব না। যখন বিদেশে যাইতাছিলাম এয়ারপোর্টের মধ্যে ধরে জড়াই ধরে কান্না করছিলি যে মুন্না তুমি চলে যাইতেছো, আমি তোমার সাথে থাকতে পারবো না। 6টা মাস হয়েছে বিয়ে করছো, 6 মাস পরে তুমি প্রবাসে চলে যাইতেছো। আমি কেমন করে থাকবো তোমার ছাড়া, কইতে পারো? সেসব কথা তোর মনে নাই। প্রবাসে যাইয়া 2 মাস কাজ পাইছিলাম না, তোরে টাকা পাঠাইতে পারছিলাম না। তুই কি কইছিলি? টাকা পয়সার আমার দরকার নাই, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এইটাই আমি চাই। তারপরে যখন কাজ পাইলাম শুরু হইলো তোর আবদার। আবার আবার এইটা লাগবো, আবার ওইটা লাগবো, আবার এইটা লাগবো, আবার ওইটা লাগবো। সারা মাস কাজ করি, মাসের শেষে বেতনের আগের দিন খালি চিন্তা করি কখন টাকাটা হাতে পাবো, কখন আমি বাড়িতে পাঠাবো, কখন আমার বড় মুখে একটু হাসি ফুটবো, কখন আমার বউ একটু ভালো মন্দ খাইবো, কখন আমার বউ একটু ভালো মন্দ পোশাক পরবো। যখন সারা মাসের বেতনের টাকাটা হাতে পাইতাম, টাকাটা নিয়ে চিন্তা করতাম যত সময় না এই টাকাটা আমি বাড়িতে পাঠাইতে পারতাছি, তত সময় মনে হয় আমার বউটা খুব কষ্ট করতেছে। আমার বউর পরনে শাড়িটা পুরানো হয়ে গেছে। ও আমার গত মাসে কইছিল তুমি বেতন পাইলে নতুন একটা শাড়ি কিনবো। সবটা সময় তোরা নিয়ে চিন্তা করছি, কখনো আমার নিজের চিন্তা করি নাই, নিজে ভালো একটা পোশাক পরি নাই। আমার রুমমেট যারা আছে সবাই বড় বড় কাশি কিনা ভাগা দিয়ে খাইছে, আমি খাই নাই, শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাইছি। আর চিন্তা করছে আমি যদি আলু খাঁচের মাংস দিয়ে ভাত খাই, মাস শেষে আমার বউরে টাকা পাঠাইতে পারবো না। এই তোর জন্য করছি না, আর তুই আমার ঠকাইছস। দিনের পর দিন, রাতের পর রাত, যে মানুষটা তোরে নিয়ে ভাবছে, তোর লেগে কষ্ট করছে, সেই মানুষটারে তুই ঠকাইছস কেন? হ্যাঁ, আমি কি আমার লেগে প্রবাসে গেছিলাম? আমি তো দেশে থাকতে পারতাম, অটো চালাইতে পারতাম, রিক্সা চালাইতে পারতাম, চালাই তোর খাওয়ান দিতে পারতাম, কিন্তু আমি এটা চিন্তা করি নাই। আমি চিন্তা করছি আমার এত সুন্দরী বউ, এই বউরে তো আমি, এই বউর তো কষ্টের হাম যাইব না, এই বউর তো সরে ভালো হাম যাইব, ভালো রাখতে হইব, এই চিন্তা করে কষ্ট করছি। বিশ্বাস কর, প্রথম মাসে কাজে একটু ভুল হয়েছিল দেখা আমার না গরম লোহা পিঠের উপর ঠাইসে ধরছিল, শুধু চিল্লাইছি মারে বাপরে করে চিল্লাইছে। প্রবাসের প্রবাসের মাটিতে কেউ কারো দেখে না, কেউ কারো দেখে না। এই পুরা জায়গা দিয়া 3টা দিন ঘরে বসে বসে কাঁদছি আর কাঁদতাইছি। তুই কখনো ফোন দিয়ে আমার কষ্ট নাই, তুমি খাইছো, তুমি কি করতেছো, তোমার শরীরটা ভালো আছে কিনা, তোমার চেহারা এমন হয়ে গেছে কিনা, এই কথা কখনো তুমি আমার কও না। যখনই তোমার ফোন দিছি আগে কইছো কি, শোনা আমার না এই এই মাসে 2 লক্ষ টাকা লাগবো। আমি জিজ্ঞেস করছি কি করবো টাকা দিয়া, কইছো যে আমার একটা চেন বানাইতে হইব, তারপরে আমি একটা জায়গা দেখি জায়গা কিনতে হইব। তারপর যখনই ফোন দিছি তখনই শুধু টাকা চাইছো, শুধু টাকা চাইছো। কখনো একটা বার আমার কথা জিজ্ঞাসা করো নাই, আমি খাইছে কিনা, আমি ঘুমাইছে কিনা, আমার কাজ ঠিক মতো করতেছে কিনা, আমার শরীরটা ভালো আছে কিনা। তুমি কেন পৃথিবীর কোনো মানুষই প্রবাসী যারা থাকে তাদের চিন্তা করে না, শুধু নিজের চিন্তা করে। যদি বোন থাকে আগে কয় ভাইয়া আমার একটা সেন্ট পাঠাবি, যদি ভাই থাকে কয় আগে আমার একটা আইফোন পাঠাবি, যদি বাপ থাকে কয় আমার একটা জুব্বা পাঠাবি, তবে যদি মা থাকে বা কিছু চায় না। মা শুধু চায় আমার সন্তানটা ভালো থাকুক, আমার সন্তানটা সুস্থ থাকুক, ভালোভাবে দেশে ফিরে আসুক, আমার বুকের ধন বুকে ফিরে আসুক। আর যদি বউ থাকে তোর মতো কান্না গিলি, তখন শুধু এই চিন্তা করে টাকা পাঠাও টাকা পাঠাও, আরে আমরা তো প্রবাসী টাকার বেশি। তোর 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 ওই নাগরে কইছস আমি একটা বলদ, টাকার মেশিন চাইলেই পাঠাবো, সত্য কথাই কইছস। তোরা কেউ না প্রবাসে যারা থাকে তারা ভালোবাসস না। একটা কথা মনে পড়ে, হ্যাঁ, যখন বিয়ে করলাম তখন তোর কিছু ছিল, কিছু ছিল না। আবার শুধু বাবা মা নাই দেখে তোর বাবা মার মুখের দিক তাকাইয়া তোরে বিয়ে করছি। আমগো রাজু আমার অনেকবার কইছে, অনেকবার বুঝাইছে যে ভাই
এই মায়ের খবর নিয়ে দেখছি এই মাইয়া তেমন একটা সুবিধার না। আমি ওর কথা শুনি নাই। আমাকে নয়ন ভাই আমারে কইছে এইবারে বিয়ে করলে তুই সংসার করা পারবি না। আমি এই কথা শুনি নাই, খালি তোর মুখের দিক তাকাইয়া তোর বাবা মার মুখের দিক তাকাইয়া তোরে বিয়ে করছি। আর তোর বাবা মারে কথা দিয়েছিলাম আমি যতদিন বাইচে থাকবো আপনার মায়েরে কোনোদিন কষ্ট পাইতে দিব না, আপনার মায়েরে কোনোদিন কষ্ট পাইতে দিব না। যখন যেটা চাইবো আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি তখন তার সেটাই দিব। তোর বাবা মা তো অনেক ভালো মানুষ, তোর বাপে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোর মা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। ভাবছিলাম ভাইয়া যাই করুক না কেন, হয়তো বিয়ে হওয়ার পর বাপমার মুখের দিক তাকাইয়া সব কিছু ভুলে যাইব। আমি এত কিছু জানলাম, এই দেশে আসলাম, তোরে ফোন দিলাম না কি লেগে জানোস? তুই যে তোর নাগরে নিয়ে দিনের পর দিন আমার বাড়িতে আমার বিছানায় একই সঙ্গে থাকতাছোস, খাইতাছোস, স্বামী বানায়। এলাকার মানুষ কি জানে না? তাকে কি চোখ নাই? তারা কি অন্ধ নাকি তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না? রাজু আবার ফোন করে সব কইছে গত সপ্তাহে। তুই যে টাকা চাইছিলি আমি কি লেগে টাকা দেই নাই জানোস? এই কারণে টাকা দেয়নি। তুই যে তোর নাগরে 5 লক্ষ টাকা দিছোস সেইটাও মনে করে রাজু আমারে কইছে। ব্যাংকে তো যখন উঠাই লই আইছোস রাজু তোর পিছে পিছে আসিল, তুই দেখাস নাই, রাজু দেখছে, দেখা আমারে কইছে যে ভাই আপনি দেশে আয়া পড়েন, আপনার টাকা পয়সা কিছুই নাই, সব কিছু আপনার বউ তাহলে নাগরে দিয়ে শেষ করে দিতেছে। আমি রাজুর অনেক বকাবাজি করছি যে আমার বউ আমার হইতেই পারে না, আমার বউ আমার ঠগাইতেই পারে না। কই আপনি শুধু দেশে আসেন আইটা নিজের চোখে দেখবেন। পরে তোরে না জানাইয়া আমি ছুটি নিয়ে 2 মাসের লেগে দেশে আইছি। তুই এবার সিনে ফালাইবি দেখে আমি বোরকা পরে আইছি। রাজু আমার বুদ্ধি দিছে, আপনি নিজের চোখে ধরতে চান, নিজের হাতে ধরতে চাইলে আপনারে বোরকা পিনতে কাজের মানুষ হিসাবে তারপর ওই বাড়িতে যাইতে হইব, কারণ ভাবি জান আমারে কইছে আমার বাড়িতে একটা কাজের লোক লাগবো। এই সুযোগটাই কাজে লাগাইছি। তারপরে যখন বাসায় আইছি তখন যখন দেখলাম যে আমার খাটের পর আমার বিছানার পর আর একটা পোলা শুয়ে আছে। তুই কত সুন্দর করে কইতেছস যে তোমার আমার আজকের পর কোনো সমস্যা হইব না, কাজের লোক রাখছি, রান্না বান্না যাচ্ছে সব সে করবো, তুই আর আমি শুধু রোমান্স করবো। এই বুকটাটা ফাইটে যাইতেছিল। যেখানে আমি থাকবো সেখানে আর একটা পুরুষ মানুষ কেমন সহ্য করবো? আমি কেন পৃথিবীর কোনো পুরুষ মানুষ নাই রে সহ্য করবো? আর তোর জায়গায় যদি আমি থাকতাম, হ্যাঁ তোর জায়গায় যদি আমি থাকতাম আর তুই যদি এই কাজটা করতিস আমি কি করতাম? হ্যাঁ আমি কি করতাম? সেই কাজটাই আমি করতেছি। কিন্তু আমরা পুরুষ মানুষ না, বেহাইয়া নির্লজ্জ। যদি বেহাইয়া না হইতাম নিজের শরীরে ঘাম পালায় রক্ত পানি করে টাকা ইনকাম করে সেটা বোন নামে কখনো দিতাম না। আর আর প্রবাসীরা সবচেয়ে বড় ভুল করে এইটাই, নিজে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে সেই টাকা বোন নামে ব্যাংক অ্যাকাউন্ট করে। আর সুন্দরী বউ ব্যাংক অ্যাকাউন্ট করলে তো সুন্দরী বউ সাহিত্য কাইটা সুন্দর করে থাকবো, আমার তো বোনটা বইরা যাবো। কিন্তু একবারে প্রবাসীরা চিন্তা করে না যে টাকা পয়সা পাঠাবো সেই টাকা পয়সা দিয়ে সুন্দর করে সাহিত্য গুজা আর একটা পুরুষ মানুষের সাথে হাইবো, আর একটা পুরুষ মানুষের সাথে থাকবো, তার সঙ্গে সময় কাটাইবো। যা একটা কথা আছে না, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালা। প্রবাসের বাড়িতে একা ছিলাম, এখন বাংলাদেশের মাটিতেও একা থাকবো। তুই চলে যা, তোর বাপমার কাছে চলে যা। আমি তোর সাথে আর কোনো ঝগড়াঝাটি করতে চাই না, আমার মান সম্মান নষ্ট করতে চাই না। এখন যদি তোরে আমি মারি ধরি কাটি, তোরে যদি গ্রামের মানুষের কাছে তোর চুল কাইটা গোল লাগাইয়া কালি কালি দিয়া মানুষের কাছে ঘুরাই, জুতার মালা গলায় দিয়া যা আমার বউ হিসাব কইরা বেড়াইছে, তাহলে মানুষে আমার উপরে না থু দিব। কারণ সবাই রাখে রাজু আর নয়ন আমার থু দিব না কইছিল তোর বিয়ে না করার লাগে, তোর নামে ব্যাংক অ্যাকাউন্ট না করার লাগে। তাকে কথা আমি শুনি নাই। যা যা তুই আবার সামনে জায়গা। মুন্না আমি আমি ভুল করে ফেলছি, আমার আমার মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি, আসলে আমি তোমার সাথে যা করছি অনেক বড় অন্যায় করছি। যে অন্যায় করছি এই অন্যায়ের কোনো মাফ হয় না। তারপরেও আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি তুমি আমার মাফ করে দাও। মাপ তোরে মাফ করলে না আমার পৃথিবীর কেউ মাফ করবে না। যা ভালোই ভালো কইতেছি আমার সামনে চলে যা, তোর না করে নিয়ে তুই আমার সামনে তো চলে যা।
এই এদিকে আয়। এদিকে আয়। কি হ্যাঁ, চোখ মুখ অর্থের মধ্যে গেছে কিনলে লেগে? জায়গা জমি কিনবি না? ওরা নিয়ে সুখে শান্তিতে সংসার করবি না? তোদের তো আর কোনো ঝামেলা নাই। যা, রাস্তা ক্লিয়ার করে দিলাম, ওরে লয়ে যা। যা, যাস না কা, যা, বেরো, যা। কার জন্য প্রবাসে গেছিলাম? সেই মানুষটা না আমার কষ্ট দিছে, আমার ভালোবাসার সঙ্গে ব্যবহারই করছে। পৃথিবীর সকলকে আমি কইতাছি, যারা যারা সুন্দরী বউ রাইখা প্রবাসে যাইতাছে, আমার মতো ভুল আর কেউ করেন না। বোন নামে জায়গা জমি অর্থ সম্পদ বোন নামে দিয়েন না, ব্যাংক অ্যাকাউন্ট বোন নামে দিয়েন না, সুন্দরী বউর রসের কথা শুনে কেউ ভুলেন না। তাহলে ঠিক আমার মতোই হইব। হ্যাঁ, আমি থাকতেও আপনার বউ আমার বউয়ের মতো আর একটা পরপুরুষের রিয়া রোমান্স করব।